কারণ আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক, সেই হিসাবে তিনি এখন আশ্রয় পেয়েছেন। তারেক রহমান এই আশ্রয়টাও পাবেন না, আমি বলে দিলাম, লিখে রাখেন। 18 কোটি মানুষ এখন এই বাংলাদেশের মালিক। এই হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের মালিকানা তারা পেয়ে গেছে। এখন আর কোনো রাজনৈতিক দলকে পরোয়া করা, ভয় করার কোনো কারণ নেই। এবং এইটা চিন্তা করে এই জনগণকে নিয়েই এই হ্যাঁ ভোটের যে সনদ আছে, জুলাই সনদ থেকে শুরু করে যা যা আছে, কোনো ক্ষেত্রেই কোনো রকম ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ ভোটের মাধ্যমে যে লিগেসি বাংলাদেশের মানুষ পেয়ে গেছে, এই বৈধতার অধীনে বাংলাদেশের মানুষকে প্রত্যেকটি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজপথে থেকে যত বড় ধরনের আন্দোলন করা লাগে করতে হবে। এবং যদি সেটা জামাত এনসিপি করে, তাদের পাশে মানুষ থাকবে। আমরা দেখলাম জনগণ জামাতকে যেভাবে সমর্থন জানিয়েছে, জামাত এনসিপিকে, যদি তারা জনদাবিকে সামনে রেখে যে কোনো ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করে, সমস্ত জনগণ তাদের পাশে থাকবে। এটা যদি জামাত টের পায়, কোনো ধরনের ছাড় না দিয়ে প্রত্যেকটা দাবি, অর্থাৎ যে দাবির ক্ষেত্রে তারা লিগেসি পেয়ে গেছে হ্যাঁ ভোটের মাধ্যমে, এগুলো পূরণে তাদেরকে সম্পূর্ণরূপে অনড় থাকতে হবে। আর যদি সেটা তারা থাকতে পারে, তাহলে 18 কোটি মানুষের ভাগ্যে কিছু ভালো জুটতে পারে, নয়তো আবারও একটি ফ্যাসিবাদ তাদের। প্রিয় দর্শক, সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ করছি। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সকল আপডেট খবর পেতে। এই খবরটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন। চলুন ভিডিওর পরবর্তী অংশ দেখে আসি। জামাতের জন্য, তারেক রহমানের জন্য, বিএনপির জন্য, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য আমাদের পক্ষ থেকে এই সামান্য পরামর্শ থাকলো। আপনারা যে পথে ইচ্ছা, যে পথে চলার ইচ্ছা চলতে পারেন, কিন্তু মনে রাখবেন জনগণই আপনাদের ভাগ্য নির্ধারণ করবে ঠিক সময় মতো। এই মুহূর্তে তারেকের জন্য দুইটা রাস্তা খোলা আছে। একটা হলো তার মায়ের রাজনীতি ফিরিয়ে আনা, আর দ্বিতীয়টি হচ্ছে আওয়ামী রাজনীতি বহাল রাখা। কোনটি করতে পারেন তারেক রহমান, সেটি তারেক রহমানের নিজের পছন্দ করে নিতে হবে। মায়ের রাস্তা কোনটি? আমরা দেখেছি তার মা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সকল দলের মানুষের কাছে নিঃশেষে জনপ্রিয় হয়ে উঠেছেন এবং গ্রহণযোগ্য ছিলেন। কেন ছিলেন? কারণ বেগম জিয়া সকলকে সাথে নিয়ে রাজনীতি করেছেন। বিশেষ করে ইসলামী জাতীয়তাবাদী শক্তিকে একেবারে তার খুব কাছে নিয়ে তিনি রাজনীতি করেছেন। তার 3 টার্ম ক্ষমতার মধ্যে 2 টার্মে তিনি এই ইসলামী রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে এবং রাজনৈতিক দলগুলোকে নিজের সঙ্গে রেখে রাজনীতি করেছেন। ঠিক অপরদিকে শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা ক্ষমতায় এসে ভারতীয় প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছেন। ভারত যে যে প্রেসক্রিপশন দিয়েছে, যে যে পরিকল্পনা তাকে দিয়েছে, জাস্ট কপি পেস্ট করে তিনি দেশ পরিচালনা করেছেন। ওপর থেকে যা বলেছেন তাই তিনি করেছেন। বাংলাদেশ পরিচালনা করা এই রাজনীতিটাও শেখ হাসিনা করেছেন, আওয়ামী লীগ করেছে। এখন চাইলে তারেক জিয়া ঠিক সেই রাজনীতিটাও যেতে পারেন, আবার তার মায়ের রাজনীতিতে যেতে পারেন। দেশের রাজনৈতিক দলগুলোকে নিজের আস্থায় রেখে তাদের পরামর্শে দেশ পরিচালনা করতে পারেন। যদি তারেক জিয়া শেখ হাসিনার মতো একই ভুল করেন, তাহলে তারেক জিয়াকেও সেই শেখ হাসিনার পথে চলতে হবে, যেটি আমরা এবার জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি। অপরদিকে তারেক জিয়াকে আরো 3টা জায়গা থেকে সতর্ক থাকতে হবে। 1 নাম্বার, তার জন্য 2টা পথ খোলা, মায়ের রাজনৈতিক দর্শন বা পিতার রাজনৈতিক দর্শন মেনে চলা। আরেকটা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দর্শন, রাজনৈতিক দর্শন মেনে চলা, এবং যার মাধ্যমে তার নিজের শেষ পর্যন্ত রাজনৈতিক অস্তিত্ব বিলীন করা। এখন এই 2টা পথের যেটা ইচ্ছা তিনি বেছে নেবেন। আর 3টা জিনিস থেকে তার সতর্ক থাকার দরকার আছে। 1 নাম্বার হচ্ছে কর্মীদের ব্যাপারে। আমরা দেখলাম যে নির্বাচন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির কর্মীরা বিভিন্ন জায়গায় অন্তত একদিনে বাংলাদেশের 50টি জায়গায় তারা হামলা করেছে। এই কর্মীরা কারা? এরা কি দলকে ওন করে? এরা যা করেছে দলের জন্য করেছে? না, এই হামলাগুলো করেছে ব্যক্তিগত রেষারেষির কারণে এবং ব্যক্তিগত সুবিধার জন্য। এরা এখন এই দলকে ব্যক্তিগত সুবিধার জন্য এইভাবে করে দলের মান সম্মান সবকিছু নষ্ট করবে, দলকে প্রশ্নবিদ্ধ করবে এবং ফায়দা নেওয়ার চেষ্টা করবে। এই কর্মীরা কি বিএনপির তারেক রহমানের বিপদের দিনে পাশে থাকবে না? কারণ আমরা জানি, অতীতেও আমরা দেখেছি বিএনপির এই কর্মীরা জানবাজ কর্মী না, তারা জান নেওয়ার কর্মী। মানুষ যদি তার থেকে মারামারি করতে দেওয়া হয়, কারো ক্ষতি করতে দেওয়া হয়, জান নিতে দেওয়া হয়, তাহলে তারা পারবে। খুনাখুনি রাজনীতি তারা গত 1.5 বছরে 2 বছরে ভালোই করেছে, মোটামুটি 230 পার করে ফেলেছে তারা খুনাখুনিতে। কিন্তু জান দেওয়ার জন্য যদি তাদেরকে ডাকা হয়, 2 জনকেও যদি ডাকা হয়, 232-এর মধ্যে যদি 2 জনকেও ডাকা হয় যে আসো বালির ট্রাক সরাও, তোমাদের জীবন দিতে হবে, আসবে না। আমরা দেখেছি মার্চ ফর ডেমোক্রেসিতে একটা লোক বিএনপি কিংবা ছাত্র দলের জীবন দিতে আসেনি। জীবন দিয়েছে মনসুর নামের একটা ছেলে, সে ছাত্র শিবিরের। বালির ট্রাক সরাতে কেউ আসেনি। খোদ খালেদা জিয়া এটার জন্য খুব জানিয়ে গেছেন, খেদ জানিয়ে প্রকাশ করে গেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এইসব বোগাস কথা বলবেন না, বাজে কথা বলবেন না। আমরা দেখেছি যে আপনার রাজপথ ছেড়ে গেছেন, রাজপথে কাউকে পাইনি, এই কথা খালেদা জিয়া নিজের মুখে বলেছেন। আমরা তার রেকর্ডটা দেখতে পারি।
তো এই এই হচ্ছে বিএনপির কর্মীদের বৈশিষ্ট্য, চরিত্র। যদি এই কর্মীদের ব্যাপারে তারেক যে এখনই সতর্ক না হয়, তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করে, তারা যে এরকম দেশের বিভিন্ন জায়গায় মারামারি করছে, কাটাকাটি করছে, খুনাখুনি করছে, এর দায় কিন্তু শেষ পর্যন্ত দলকে নিতে হবে, তারেক রহমানকে নিতে হবে। যেভাবে শেখ হাসিনা, আওয়ামী লীগ তার দলের সমস্ত কৃতকর্মের কুকর্মের দায়ভার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, ঠিক সেম পরিণতি তারেক রহমানের হবে। দ্বিতীয় সতর্কতা থেকে কার কাছ থেকে? দ্বিতীয় সতর্ক থাকতে হবে ভারতের ব্যাপারে। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে অ্যাপ্লাই করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামী শক্তিকে দমনের ক্ষেত্রে ভারত যে যে পরিকল্পনা দিয়েছে, প্রেসক্রিপশন দিয়েছে, সব প্রেসক্রিপশন কিন্তু শেখ হাসিনাকে মেনে চলতে হয়েছে, এবং যার ফলে শেখ হাসিনা দেশের মানুষের কাছে একেবারেই অজনপ্রিয় হয়ে গেছেন এবং আওয়ামী লীগ মানুষের মন থেকে উঠে গেছে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ধ্বংস হয়ে গেছে। অতএব ভারতের ব্যাপারে তারেক রহমানকে সতর্ক থাকতে হবে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য, দুই দেশের স্বার্থ বজায় রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকুই। যদি বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় এনেছে বা ক্ষমতায় আনবে, ক্ষমতায় রাখবে, এরকম কোনো চিন্তা করে যদি ভারতের সঙ্গে কোনো ধরনের অবৈধ অসম সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে পরিণতি ঠিক একইভাবে আওয়ামী লীগের মতো হবে, অথবা এর চেয়েও খারাপ হবে। কারণ আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক, সেই হিসাবে তিনি এখন আশ্রয় পেয়েছেন। তারেক রহমান এই আশ্রয়টাও পাবেন না, আমি বলে দিলাম, লিখে রাখেন। 3 নাম্বার যেটা সতর্কতা, সেটি হচ্ছে প্রশাসনের ব্যাপারে তারেক রহমানকে সতর্ক থাকতে হবে। এই ডিজিএফআই যাদেরকে আজ আমরা মিন করছি, যে এস্টাবলিশমেন্ট মেকানিজম করে বা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে ক্ষমতায় এনেছে, এই প্রশাসন এখন প্রতি মুহূর্তে, ডিজিএফআই প্রতি মুহূর্তে এখন তারেক রহমানকে তার ডিসাইডিং পজিশনে চলে আসবে। কোথায় যাবে, কি করবে না করবে, এইগুলো তারা এখন ডিসাইড করে দিবে। অর্থাৎ প্রশাসন কুকুর লেজ নাড়াবে না, লেজ কুকুরকে নাড়াবে, এরকম একটি ব্যাপার এখন করতে পারে, কারণ ক্ষমতায় আনার ক্ষেত্রে এদের সহযোগিতা সুস্পষ্ট হয়ে গেছে। তো এখন যদি এই প্রশাসনের ব্যাপারে তারেক রহমান সতর্ক হতে না পারেন, তাহলে যেটি হবে, যেমন ধরেন শেখ হাসিনার যে পতন হবে, এটি অনেক মানুষ 2 মাস আগে টের পেয়েছে। আমরা দেখেছি যে সোশ্যাল সাইটে, ইউটিউবে, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য 2 মাস আগেই কিন্তু শেখ হাসিনাকে সতর্ক করে বার্তা দিয়েছেন। উদাহরণ, প্রমাণ, অনেক কিছু ডেমনস্ট্রেশন করে কিন্তু তিনি শেখ হাসিনাকে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন যে আপনি টিকতে পারবেন না, 2 থেকে 3 মাসের মধ্যে আপনি আপনার চলে যেতে হবে, পতন হবে। কিন্তু ডিজিএফআই, বাংলাদেশের প্রশাসন শেখ হাসিনাকে বুঝিয়েছে, না আমরা আছি, আপনার কোনো ভয় নাই, তারা টিকিয়ে রাখবে। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম এই ডিজিএফআই কিন্তু শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারেনি, বরং ভুলভাল তথ্য দিয়ে শেখ হাসিনাকে আরো বড় স্বৈরাচার বানিয়েছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা ডিজিএফআই এর উপর ভরসা করে নিজের সর্বনাশটা করেছেন। প্রশাসনে এমন অনেক লোক পাবেন যারা আপনাকে ভুল পথে পরিচালিত করবে। দেশের রাজনীতি বাদ দিয়ে দেশের মানুষের সঙ্গে সম্মিলিতভাবে রাজনীতি করার পরিবর্তে একটি বহুদলীয় গণতান্ত্রিক চর্চার বদলে আপনাকে স্বৈরাচার হয়ে সব ধরনের সহযোগিতা এই প্রশাসন করবে। তার প্রমাণ, গত একদিনে 50টা এলাকায় হামলা হলেও পুলিশ প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি, কার্যত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। অতএব মনে করবেন না যে এই প্রশাসন আপনাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখবে। একটা সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত আপনিও এইভাবে এই প্রশাসনের উপর ভর করে হয়তো টিকে থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনার পরিণতিটা ঠিক আওয়ামী লীগের মতো হবে এবং পতনটা এর চেয়ে ভয়াবহ হবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে